বলেন ওই লোকটা মরে নাই জন্য জান্নাতে যায় না, মরতে দেরি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই পাওয়ারফুল কোরআন জুড়ে সেই সর্বোচ্চ পাওয়ারফুল আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় বাক্যের মধ্যে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসা, তোমার রবের শরীরে, তোমার রবের চোখে তো কোনো ঘুম তো নাই, তন্দ্রাও নাই, ঝিমানিও নাই, অলসতাও নাই। তোমার হাতে থাকা গ্লাস যেমন টুকরো টুকরো হয়ে গেল সামান্য ঘুমের কারণে। মুসা, তুমি কি জানো তোমার রবের যদি ঘুম চোখে থাকতো গোটা দুনিয়া এরকম কাচের মতো টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, ও দুনিয়াবাসী শোনো, আমি ঘুম কেন দিলাম, কি জন্য দিলাম? যারা পারেন বলুন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, দিনকে করেছি, তোমাদের রব দিনকে করেছে আলোকিত, রাতকে করেছে আধার। দিনের বেলা তোমরা এই দিনের আলোতে তোমরা কাজকর্ম করবে, জীবিকা অন্বেষণ করবে, আর রাতের বেলা শরীরটা ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত শরীরে স্বস্তি দেওয়ার জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম পাওয়ারফুল একজন নবীর বিরুদ্ধে দোয়া করতে হবে। বালাম ইবনে বাওরা সারা রাত ভাবতে ভাবতে তার চলে গেছে। সকালবেলা সকাল নেতৃবৃন্দ আবার এসে হাজির। হুজুর, কি দোয়া করলেন? মুসা নবী তো সকাল সকাল আবার বনি ইসরাইল শহরে তার নেতা কর্মীদেরকে নিয়ে তার রবের দিকে আবার মানুষদেরকে আহ্বান করতেছে। আপনি বোধহয় দোয়া করেন নাই, দোয়া করলে তো কবুল হওয়ার কথা। রাতের মধ্যে মুসা মরার কথা, মরল না কেন? এবার বালাম ইবনে বাওরা বলতেছে, দোয়া চাইছো কিন্তু হাদিয়া দিছনি, হাদিয়া কোথায়? এবার নেতৃবৃন্দ ভাবতেছে, হাদিয়া তো নরমাল হাদিয়া দিলে তো দোয়া করবে না। বালাম ইবনে বাওরা এবার লক্ষ্য করলেন নেতৃবৃন্দু সবচাইতে দামি একটা হাদিয়া, স্বর্ণের একটা টুপি, স্বর্ণের মুকুট, যেটা সম্পূর্ণ স্বর্ণ দিয়া তৈরি। এইরকম একটা স্বর্ণের টুপি তারা মাথায় পরায় দিল। বালাম ইবনে বাওরা জীবনে এতগুলো স্বর্ণ কোথাও দেখে নাই। এইরকম স্বর্ণের একটা টুপি পায়া বালাম ইবনে বাওরা সব ভুলে গেল, লোভে পড়ে গেল। আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। বালাম ইবনে বাওরার ব্যাপারে আল্লাহ বলেন, আতাইনাহু আয়াতিনা, আল্লাহর নাজিলকৃত কিতাব ওহির জ্ঞান আমি তার কলিজার মধ্যে দিয়েছি। মুসা নবীর পরে সবচেয়ে বড় যিনি জ্ঞানী তিনি ছিলেন বালাম ইবনে বাওরা। মুসার পরে যার মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি ছিল তার নাম হলো বালাম ইবনে বাওরা। তিনি করলেন কি, জ্ঞানের অহংকারে লোভে পড়ে গিয়া ওই বালাম ইবনে বাওরা এবার মনে মনে চিন্তা করতেছেন, সমস্যা নাই, জীবনে হাজার হাজার দোয়া করছি, যত দোয়া করছি আল্লাহ কোনো দোয়া ফেরত দেয় নাই, যা দোয়া করছি সব আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে যদি কোনো মতো মুসা নবীর বিরুদ্ধে দোয়া করি, এই দোয়াও কবুল হয়ে যাবে। এই দোয়াও যদি একবার কবুল হয়ে যায়, মুসা নবীর দরবারে যে হাদিয়াগুলো যেত সবগুলো ঘুরে আমার দরবারে আসবে। ব্যবসা জমজমাট। ঘুমাচ্ছেন নাকি? কি দোয়া করে দিব না চালাবো? উনি দেখতেছে মুসা নবী যদি মরে গোটা দুনিয়া জুড়ে আমি হব সবচাইতে সম্মানিত, আমার ব্যবসা জমজমাট। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি এবার করলেন কি, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করে দিল। এইরকম ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো কিছু পিসাব আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? বিগত দিনে আমরা দেখেছি নির্যাতিত আলেমরা কারাগারে, আর বাইরে থাকা কিছু পিসাব ওয়াজের মধ্যে বলতো অপরাধ না করলে কি এমনি এমনি যায়। আছে না নাই? এইরকম সুবিধাবাদী অনেক আলেম আমরা দেখেছি। এরা আলেম নামে জালেম মুনাফিক, ঠিক কিনা? এইরকম সুবিধাবাদী আলেমরা 5 আগস্টের পর তারা পালিয়ে যেতে শুরু করেছে। আপনারা তো শুনছেন শুধু বাইতুল মুকাররম মসজিদের খতিব দাও, কিন্তু ঢাকাতে গুরুত্বপূর্ণ ভিআইপি এলাকার মসজিদগুলোর অন্তত প্রায় 50-এর অধিক
ইমাম খতিব উধাও হয়ে গেছে। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই বালাম ইবনে বাউরা এবার নেতৃবৃন্দকে নিয়ে দোয়া করা শুরু করলেন। বালাম ইবনে বাউরা দোয়া করবে। আমরা সাধারণত যখন দোয়া করি, হুজুর যখন দোয়া করে, হুজুর দোয়া করতেছে আর সবাই আমরা হাত উঠায় মাথা নিচের দিকে করে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনি আর আমিন আমিন কই, ঠিক কি না? দোয়া শুরু হয়ে গেছে, রব্বানা যালামনা, সবাই হাত তুলছে মাথা নিচের দিকে, মনোযোগ দিয়ে দোয়া করতেছে। নেতৃবৃন্দ সবাই সামনে হাজির। বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ দোয়া করতেছে, আল্লাহ আমার সামনে থাকা মজলুম তোমার বান্দাগুলোকে নিয়ে তোমার দরবারে হাত তুলছি, সবাই মুসা নবীর আচরণে অতিষ্ঠ। নাউজুবিল্লাহ হবে জোরে না আস্তে? সবাই মুসা নবীর আচরণে অতিষ্ঠ। দয়া করে আল্লাহ মুসার আগ্রাসন থেকে এই মানুষগুলোকে তুমি হেফাজত করো, মুসারে দুনিয়া থেকে বিদায় করে দাও। সবাই জোরে জোরে আমিন কয়। যেই না এই দোয়া শেষ, মুহূর্তের মধ্যে দেখা গেল কোন আওয়াজ আর কানে আসে না। সবাই এখন চিন্তা করতেছে বালাম ইবনে বাউরা কি দোয়া শেষ করলো নাকি? সামনে তাকায় দেখে ভয়ঙ্কর দৃশ্য, বাপরে বাপ, বালাম ইবনে বাউরা তার জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকা জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে, মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু করেছে। কয়েক সেকেন্ডের মাথায় বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ মুরতাদ হয়ে মারা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, এই বড় একজন বিখ্যাত বুজুর্গ যার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালিমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে, যেই লোকটা সবসময় আল্লাহকে ডাকে, যার অসংখ্য মুরিদ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, জীবনে হাজার হাজার দোয়া করছে, কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। যেই না জীবনে একটা উল্টা দোয়া করছে নবীর বিরুদ্ধে, ঈমান আছে না গেছে? আসতে বলবেন না, ঈমান আছে না গেছে? বড় একজন মুফতি সাহেব গুলশানে গত কুরবানি ঈদে একটা সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে উনি দোয়া করতে গেছে। ডানে বসছে নায়িকা, বামে বসছে নায়ক। নায়কের শরীরে যেই জামা আছে তার অর্ধেক জামাও নায়িকার শরীরে নাই। অর্ধলগ্ন জামা গায়ে দিয়ে নায়িকা বসে আছে, পাতলা মশারির মতো শুধু একটা ওড়না মাথায় দিছে, সব স্পষ্ট দেখা যায়। হুজুর দোয়া করতেছে, রব্বানা যালামনা মালিক, নায়ক নায়িকার হায়াত দারাজ করো, তাদের কঠোর পরিশ্রমে তৈরি করা সিনেমা ভাইরাল করে দাও। প্রযোজক বৃন্দ যারা আছে অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ তুমি তাদের পরিশ্রম কবুল করো, আগামী দিনে নতুন নতুন সিনেমা বানানোর তৌফিক দাও, তাদের ব্যবসায় বরকত দাও। আওয়াজ করে বলতে হবে, খতিব সাহেব মুফতি সাহেবের ঈমানটা আছে না গেছে? এইরকম কিছু কিছু দরবারি, এরকম কিছু কিছু লুফি খতিব ইমাম পীর সব সমাজে আছে না নাই? এদের জন্যই আজকে ইসলাম কায়েম হচ্ছে না। জনগণ ঠিক কিনা? ইসলাম কায়েমে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোন দল, জামাত, কোন দল বাধা নয়। ইসলাম কায়েমে সবচেয়ে বড় বাধা হলো লুফি কিছু আলেম সমাজ। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? হক কথা বলতে চায় না। যদি বলা হয় হুজুর হক কথা কইলেন না কেন? সুইডেনে কোরআন পোড়ানো হলো। বিগত দিনে অনেকবার কোরআন পোড়ানো হয়েছে, হয়েছে কি হয় নাই? কিন্তু এবার যে পোড়াইছে ও দ্বিতীয়বার এবার আবার পোড়াতে শুরু করছে। 3টা বুলেট এসে সঙ্গে সঙ্গে বুকে ঢুকে গেছে, জায়গায় মৃত্যুবরণ করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরা সহ্য করতে পারে না। সুইডেনে এক প্রবাসীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলতেছেন যে হুজুর আসলে ব্যাপার কি, বারবার সুইডেনে কোরআনে আগুন দেওয়া হচ্ছে, মাঝে মধ্যে এইরকম খবর পান। এর মূল কারণ হলো সুইডেনে এখন গড়ে প্রত্যেকটা দিন কমপক্ষে 1/2 মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এই ক্ষোভে তারা আগুন দিয়া কোরআন জ্বালায় দেয়, ক্ষোভে রাগে, যে এই কোরআনে আছে কি যেটা পরে মানুষ নিজের বাপদাদার ধর্ম ছাড়তেছে। কিন্তু একটা কোরআনে আগুন লাগাবে, একটা না, গোটা পৃথিবীর সমস্ত ছাপাখানায় আগুন দিলেও কোরআন পোড়ায় শেষ করা যাবে না, কারণ কোরআনটা আছে প্রত্যেকটা বান্দার কলিজার ভিতরে। জোরাজ করে বলুন ঠিক কিনা? কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না।
কোরআনের ভালোবাসা থেকে মানুষকে দূরে রাখা যাবে না। বিগত সরকার ষড়যন্ত্র করেছিল, 13 বছর জেলখানায় বন্দি করে রেখেও আল্লামা সাঈদীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, কারণ তার পা থেকে মাথা পর্যন্ত ছিল কোরআনের ভালোবাসা। যারা কোরআন থেকে শহীদ মরহুম সাঈদীকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআন এখন মুক্ত। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ মুরতাদ হয়ে মারা গেল। এবার আমার দিকে কান লাগান, এত লম্বা কয়েকটা ঘটনা এমনি এমনি বলি নাই, কিন্তু লাস্ট একটা শুধু মেসেজ দেওয়ার জন্য এতগুলি ইতিহাস আপনাদের সামনে বললাম। বুঝতেছেন কথা? এবার কান লাগান। প্রথম কথা হলো কাদিয়ানি কাফের, তাদেরকে আমরা কাফের ফতোয়া দেই। তাদের অপরাধ হলো একটা। আওয়াজ করে বলতে, অপরাধ কয়টা? একটা। শয়তান, সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে। অপরাধ কয়টা? একটা। আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে বিতাড়িত হলেন। অপরাধ কয়টা? একটা। নবীর কাছের সাহাবী ইবনে খাতাল মুরতাদ হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন। অপরাধ কয়টা? একটা অপরাধ। বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা, এত বড় বুজুর্গ যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, কোরআনে তার ইতিহাস আল্লাহ উঠায় দিলেন। দুনিয়ার সব আলেমদেরকে শেখাচ্ছেন, সব মানুষদেরকে শেখাচ্ছেন সবার ভক্ত হওয়া যাবে না, ইভেন আমার সব কথাও মানা যাবে না, ততটুকু মানবেন যতটুকু কোরআনের সাথে মিল আছে। অন্ধভক্ত হওয়া যাবে না, সে যত বড়ই আলেম হোক, কোরআন আপনাকে পড়তে হবে। এই জন্য প্রথম মেসেজই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে কার কালাম? আস্তে বলে, পড়তে হবে কার কালাম? আল্লাহর কালাম। সম্মানিত ভাইয়েরা, বালাম ইবনে বাউরা ধ্বংস হলো। অপরাধ কয়টা? একটা। এখন জিজ্ঞেস করতে চাই, আমাদের অপরাধ একটা না শত শত? এখন কথা নাই, বলেন একটা না শত শত? শত শত অপরাধ। সম্মানিত ভাইয়েরা, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আসছে। আমরা নামাজ পড়তে ভালোবাসি, রোজা রাখতে ভালোবাসি, দান সাদাকা করতে ভালোবাসি, হজ করতে খুব আগ্রহী, এরপরে নবীর কবর জিয়ারত করতে খুব আগ্রহী, অন্যান্য সব কাজ করতে আগ্রহী। কিন্তু হঠাৎ করে নির্বাচন আসলে 500 টাকার কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায়। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা এই জমিনে যে বসবাস করছি, ভুলে যাবেন না এই জমিনটা কিন্তু তার, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, যেই মহান রব আপনাকে সৃষ্টি করেছেন, এই জমিনটা তিনিই বানিয়েছেন আপনার জন্য। কেন বানিয়েছেন? এই জমিনে আপনি আপনার মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালাবেন, এই জন্য নয়। এই জমিনে তার আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, সেটা হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, হোক চরমনাই। ঠিক কিনা? আগামীতে যারাই ক্ষমতায় যাবেন, যদি মুসলমান দাবি করে থাকেন নিজেকে, তাহলে আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে, আমরা ক্ষমতায় গেলে কোরআনের শাসন ব্যবস্থা চালু করব। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নামাজের হুকুম যেমন আছে, রোজার হুকুম যেমন আছে, যাকাতের হুকুম, পর্দার হুকুম, হজের হুকুম যেমন আছে, ঠিক তেমনি করে বড় একটা হুকুম, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরেকটু আস্তে বলি, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রব তোমাদের সঙ্গে ব্যবসা করতে চান। তোমরা কেমনে রবের সঙ্গে ব্যবসা করবে, টেকনিকটা আল্লাহ শিখায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 109 নম্বর সূরা, সূরা সাফ, যেই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে, কোরআনুল কারীমের সিরিয়ালে 11 নম্বর পৃষ্ঠা। আমার বন্ধুগণ, 28 নম্বর পর 11 নম্বর পৃষ্ঠার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, বান্দা জেনে রাখো,
ও ইমানদাররা, আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। কি ব্যবসা? যেই ব্যবসা যদি তোমরা আমার সঙ্গে করতে পারো, সবচাইতে ভয়ানক আযাব জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় দেব। আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই নামাজ পড়বি জাহান্নামের আগুন থেকে মাফ করে দেব, বাঁচায় দেব, বলছে নাকি? কথা মানে বলছে। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আসছে। কোন জায়গায় আল্লাহ বলেন নাই নামাজ পড়লে জান্নাত পাবি, যাকাত দিলে জান্নাত পাবি, ও বান্দা রোজা রাখবি ডাইরেক্ট জান্নাতে চলে যাবি। না না, আল্লাহ বলছে রোজা রাখবি বান্দা তুই মুত্তাকি হয়ে যাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা শুনে রাখো, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে আল্লাহর ভয় যেন তোমাদের কলিজার মধ্যে স্থান পেয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়, নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। কিন্তু বান্দা জেনে রাখো, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আর একটু জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা তারা তো বুঝেই না, মাদের জন্য একটু ঠোকা দেওয়া দরকার আছে না নাই? লাস্ট একটু মাদের জন্য বলতে চাই, আমার মায়েরা আপনারা কি জানেন, ইসলামে সর্বপ্রথম যিনি জান দিয়েছেন, জীবন দিয়েছেন ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য, তিনি পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন মহিলা। তার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য নিজের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়েছেন। তিনি সম্পদ দেখেন নাই, বাড়ি গাড়ি দেখেন নাই, সুখের সংসার দেখেন নাই। তিনি দেখছেন মৃত্যুর ওপারে শহীদ হইলেই আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত আম্মারকে গ্রেফতার করা হলো, সুমাইয়াকে গ্রেফতার করা হলো, সুমাইয়ার স্বামী ইয়াসিরকে গ্রেফতার করা হলো। পরিবারের 3 সদস্য, 3 জনকে গ্রেফতার করে চরম লেভেলের তাদের উপরে নির্যাতন চালানো হলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, সুমাইয়া তুই যদি ইসলাম না ছেড়ে দিস, তোকে আমরা উলঙ্গ করে ফেলবো, তোর সমস্ত লজ্জায় স্থান গোটা আরবের, গোটা মক্কা নগরীর সমস্ত মানুষরা দেখে ফেলবে। তুই কি তোর ইজ্জত চাস নাকি ইসলাম চাস? হযরতে সুমাইয়া বলছেন, আমার ইজ্জতের দরকার নাই, আমি আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই। এইরকম ঈমান কারা কারা বুকে ধারণ করতে চান? 2টা হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, মাদেরকে বলতে চাই, আপনারা যদি এইরকম ঈমান যদি আপনাদের তৈরি করতে পারেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। অনেকেই স্লোগান দেয় আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ। নো, আগামীর বাংলাদেশ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ করতে হবে। ঠিক আছে কিনা? এই মতের পক্ষে থাকবেন, ঈমান থাকবে, থাকবেন না ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান রক্ষায় আমাদেরকে বুঝ দান করুক, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? আস্তে বলুন, রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, আমার নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী লক্ষ্য করলেন, নবীজি জিহাদের ময়দানে রওনা করেছেন, নবী সামনে নেতৃত্ব দিচ্ছেন জিহাদের ময়দানে। সেই মহিলা সাহাবী শুধু চেষ্টা করতেছেন নবীর সঙ্গে একটা মিনিট কথা বলতে চান। খবর চলে গেল নবীর কানে। নবীজি করলেন কি, সবাইকে সেখানে অবস্থান করতে বললেন, তোমরা একটু দাঁড়াও। ওই মহিলা কি বলে আমি একটু শুনে আসি। মহিলার কাছে গেলেন, দেখেন মহিলার কোলে ছোট্ট একটা শিশু।
আমার নবীজি বলছেন, ও মহিলা, তুমি আমাকে ডাকছো, কেন ডাকছো বলো? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিহাদে যাওয়া মানা, কিন্তু এই জিহাদে আপনি যে অংশগ্রহণ করতেছেন, ইসলামী সমাজ বিনির্মাণে আপনি সামনের সারি থেকে নেতৃত্ব দেবেন, কিন্তু আমার বড় আফসোস হচ্ছে এই জিহাদে আজকে আমি কোনো অবদান রাখতে পারতেছি না, আমার অবদান কোনো কিছু নাই। কিন্তু নবী, আপনার পায়ে দুইটা হাত রেখে অনুরোধ করি, দয়া করে আমার কোলের শিশুটা আপনি একটু নেন। আপনি তো সামনে নেতৃত্ব দিবেন, কাফেররা আপনাকে লক্ষ্য করে যখন তীর ছুড়বে, আমার সন্তানটার আগায় ধরবেন, যেন সে তার শরীরে যেন তীরটা বিদ্ধ হয়ে যায়। যখন সে তার শরীরে তীর বিদ্ধ হবে, যখন সে দুনিয়া থেকে বিদায় নেবে, কাল হাসরের ময়দানে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি চাকরি করেন 20,000 টাকার, 1 লাখ টাকার, 50,000 টাকার সুখের সংসার আপনার, দিন শেষে এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার বন্ধুগণ, সম্পদ যাই হোক, আপনার সম্পদ যেটাই হোক, আপনার সম্পদের এক অংশ আল্লাহর দিন বিজয়ের জন্য দান করতে হবে, এবং আপনার জান, আপনার শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর দিনের পথে অবদান রাখতে হবে। যদি রাখতে পারেন, আল্লাহ বলেন, বান্দা জেনে রাখো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, সেই ভয়ানক জাহান্নামের আগুন থেকে, তুজিকুম ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব থেকে আমি তোমাকে বাঁচায় দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য ইসলামী সমাজ বিনির্মাণে আমাদের অবদান, অগ্রণী ভূমিকা থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে আওয়াজ করে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর আইনে শান্তি সুশৃঙ্খল বাংলার জমিনে ফিরে আসবে নাকি আসবে না? কোনো সন্দেহ? সামান্য একটা মিসাল দেই। 200 বছর আগে ব্রিটিশরা, তারা বলেছিল, প্রায় 250 বছর আগে তারা বলেছিল, আল্লাহর এইসব কি আইন, মানুষ চুরি করছে তার হাত কাটতে হবে কেন? এটা তো বড়ই একটা মানুষের সঙ্গে একটা অন্যায়, এটা তো ন্যায় বিচার হলো না। তাহলে ন্যায় বিচারটা কি? চুরি করবে, জেলখানায় ঢুকায় দাও, ও ভালো হয়ে ফিরে আসবে, আর জীবনে চুরি করবে না। কত সুন্দর কথা। কিন্তু আল্লাহর কথা হলো, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি চোর ধরা পড়ে, হোক পুরুষ অথবা নারী, হাত কেটে দাও। কথাটা কার? একজনের মুখ বুঝে থাকবেন না, কথাটা কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু আমার দেশে শুধু কোন চোরকে পিটানো হয়? যেই চোর জুতা চুরি করতে ধরা পড়ছে, পকেট মার, মোবাইল চোর, সাইকেল চোর, মোটরসাইকেল চোর, গরু চোর, মানে ছোটোখাটো যেগুলা, মানে ছোট চোর, ঠিক আছে। আর যারা বড় বড় হাইব্রিড চোর, বড় বড় কোরআনের পবিত্র তাফসীরের ময়দানে স্টেজে হুজুরের ডান পাশে বসে থাকে, আছে না নাই? তাই বলে আমার ভাইকে আবার বলতেছি না, কিন্তু উনি কিন্তু আলেম মানুষ, আছে না নাই বলেন? এখন তার অতিথি লাগে না, আগে অতিথি না হলে মাহফিল হতো না। সম্মানিত ভাইয়েরা, হাইব্রিড চোরকে আমরা স্টেজে বসায় রাখি, কিন্তু কথা হলো, আমরা সেই সব চোর, বড় বড় চোরদেরকে সম্মান করি, আর ছোট চোর পাইলে গণপিটুনি দিয়ে মেরেই ফেলি, আছে না নাই বলেন? চোর যদি ধরা পড়ে, গণপিটুনি খায়া মারা গেছে চোর, এরকম রেকর্ড, এরকম খবর আপনাদের কানে আসছে কি আসে নাই? এরকম খবর আছে না যে অন্য জায়গায় চোর ধরা পড়ছে, গণপিটুনি খায়া মারা গেছে? এই এলাকায় আশপাশে এরকম কোনো রেকর্ড আছে নাকি বলেন? এই এলাকায় আছে? আচ্ছা, তাহলে তার সঙ্গে এটা কি হলো? এটা কি তার সঙ্গে জুলুম হলো কিনা বলুন? জুলুম হয়ে গেল। তার তো প্রাপ্য ছিল জেলখানায় দেওয়া, জেলখানায় দিলেন না, গণপিটুনি দিয়ে মারলেন, এটা তো জুলুম, কারণ আমি মামলাও হলো না। আমার রবের আইনটা কত সুন্দর। কেউ যদি চুরি করে, হাত কেটে ফেলা হবে। অবিবাহিত যুবক চুরি করতে গেছে, সে 1000 বার ভাববে, যদি চোর, যদি আমি যদি ধরা পড়ে যায়, হাত কাটা পড়বে। যদি বিয়ে করতে যায়,
কোন মেয়ের বাপ চোর হাত কাটা পুরুষে দিয়ে কোনোদিন বিয়ে দিবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোন নারী যদি চুরি করতে যায় সেও ভাববে না না এই কাজ করা যাবে না। কিন্তু আমার দেশে গরু চোর ধরা পড়ছে, জানিপুর কমলাপুর এলাকায় ধরুন একটা গরু চোর ধরা পড়ছে, বড় জড়ো, আপনারা কি করবেন? হালকা পাতলা দেওয়ার পর পুলিশের হাতে দিয়ে দিবেন। পুলিশ কি করবে? কারাগারে পাঠায় দেবে। ওই চোর জীবনে প্রথম মামলা খায় যখন কারাগারে গেছে, সাবেক যারা আসামি আছে, দাগি দাগি মামলার আসামি আছে না নাই, মার্ডার কেসের আসামি, সেই সমস্ত বড় বড় আসামিরা জেলখানায়। এখন আসামি, নতুন আসামি গরু চোর জেলখানায় গেছে, মনের মধ্যে, কলিজার মধ্যে, বুকের মধ্যে ভয়, জেলখানায় না জানি কি হবে কি হবে। ভিতরে যায় দেখে অনেক বড় বড় দাগি দাগি আসামি। একজন জিজ্ঞেস করছে, ভাই তোর মামলাটা কি? গরু চুরি করছি। গরু চুরি করছিস মানে? যা পানি গরম করান, শীতের সময় 10টা বেজে গেছে, গোসল করতে হবে। ও এখন ভয়ে ভয়ে ভাবতেছি যে ঝাড়ি মারলো শোনা লাগবে ওরা আসলে মামলাটা কি। পানি গরম করে আনার পর এখন ভয়ে ভয়ে বলতেছে, বস আপনার মামলাটা কি? বস বলতেছে, আমার মামলা হলো আমি 3টা মার্ডার করছি, এজন্য যাবজ্জীবন কারাদণ্ড। মনে মনে ভাবতেছে এই যদি হয় তার অবস্থা, 3টা মার্ডার করে যদি উনি গোটা জেলখানায় রাজত্ব পেয়ে যায়, তাহলে আমার এই রাজত্ব আগে দরকার। 3টার জায়গায় 3 তিরিকে 9। ঘুমাচ্ছেন আপনারা? বলেন ঠিক কিনা? চোর জেলখানায় যাওয়ার পর খুনি আসামির কাছে থেকে থেকে খুনের টেকনিক সব কিছু শিখে ও বের হয়, আবার কোপাকুপি শুরু করে দেয়, ছিনতাই, রাহাজানি, হামলা, গুপ্ত হামলা, খুন শুরু করে দেয়, আছে না না? আজকের বাস্তব তাজা রিপোর্ট আমি দেখলাম যমুনার টেলিভিশনে। ঢাকা মোহাম্মদপুরে একজন আসামি, তার নাম হলো আনোয়ার গ্যাং। আনোয়ার গ্যাং উনি জেলখানায় কয়েক মাস থাকার পর বের হয়েছে। বের হয়ে যারা তার বিরুদ্ধে মামলা করছে তার মধ্যে 2 জনের মার্ডার করে ফেলছে। আচ্ছা বলেন তো, এই মানবরচিত আইনে কখনো কি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দরকার কার আইন? আসতে কবেন না কার আইন? আল্লাহর আইন দরকার। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি তো জমিনটা এত সুন্দর করে সাজিয়েছি। কি দিয়ে সাজিয়েছি শোনো। আল্লাহ বলেন সূরা আরাফ 54 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন এবার বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এরপর আল্লাহ বলছেন, ইউশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আকাশ এবং পৃথিবী সব কিছু আমি সুন্দর করে সাজিয়েছি। আকাশের দিকে তাকাও, আমি রাতের বেলা আকাশটারে সাজাইছি একটা চাঁদ দিয়া। ওই চাঁদের চারপাশে আছে অসংখ্য নক্ষত্র, নক্ষত্র আর চাঁদ দিয়ে আকাশটাকে আমি ডেকোরেশন করেছি। আর বান্দা জেনে রাখো, এই আকাশ এবং এই যে গোটা মহাশূন্য এত সুন্দর করে সাজিয়েছে, এগুলো নিয়ে একটু চিন্তা করো। আর জেনে রাখো, এই সব কিছু যিনি বানিয়েছে, জমিন যিনি সৃষ্টি করছে, চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন, গোটা পৃথিবী সুন্দর করে যিনি চালান পরিচালনা করেন, সেই মহান রব বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, বান্দা ভুলে যেও না আইনও কিন্তু চালাতে হবে তার। যারা বলেন ঠিক কিনা? বান্দা সৃষ্টি আমার, আইন চালাবে তোমার মন গড়া। মরে দেখো পাকড়াও করে ফেলবো। ও বান্দা, নামাজ না পড়লে যতটা শাস্তি হবে, কিন্তু বান্দা আমার বিধানের উপরে তোর বিধান জোর করে মানুষের উপরে চাপায় দিবি, 1000 গুণ বেশি শাস্তি ভোগ করতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লাস্ট অনেকটা কথা বলতে চাই। আমার দেশে
এই যে বিগত সরকার, জালেম সরকার, তারা যখন ক্ষমতায় ছিল, যেই না ক্ষমতায় বসছে, প্রথমে পিলখানায় হত্যাযজ্ঞ চালালো, ঠিক কিনা কর? পিলখানায় দেশপ্রেমিক বিডিআর অফিসারদেরকে হত্যা করে ফেললো পিলখানায়। কেন হত্যা করলো? শহীদ জিয়াউর রহমানকে কেন মেরে ফেললো? সিলেটের সেই একজন দামি নেতা, জনদরদি একজন নেতা, তার নাম কি বলেন? কথা কয় না, কি না? ইলিয়াস আলী। তাকে গুম করে খুন করা হলো। শুধু তাই নয়, খালেদা জিয়াকে লাগাতার অসুস্থ মানুষ বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হলো না। কেমনে তারে মারা যায়, তাকে জেলখানায় বন্দি করে রাখা হলো। শুধু তাই না, আমার বন্ধুগণ, যার হুঙ্কারে গোটা বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি কেঁপে ওঠে, শহীদ মরহুম দেলোয়ার হোসাইন সাইদিকে অন্যায়ভাবে রাজাকার যুদ্ধ অপরাধী তকমা লাগিয়ে জেলখানায় বন্দি করে রাখলো, পরিকল্পিতভাবে হত্যা করা হলো। এরপরে জামাত ইসলামীর বড় বড় নেতা, যারা এক একটা ছিল সৎ এবং সৎ সাহসী নেতা, আদর্শিক নেতা, আমার বন্ধু এইরকম নেতা পত্র পেয়ে তিনি দেখতে পেতেছে, তাকে সেখানে লেখা হয়েছে, ইবনে খাতাল, তুমি তো আরবের সবচাইতে প্রথম সারির 10 জন শিক্ষিতদের মধ্যে তুমি 2 নাম্বার। ও ইবনে খাতাল, তোমার তো ভালো একটা বিজনেস ছিল, ব্যবসা ছিল, তুমি ঘর বাড়ি ছাড়লা, মুহাম্মদকে মানতে গিয়া তোমার ব্যবসা ছাড়লা, বাপ মা ছাড়লা, সন্তানকে ছাড়লা, এত কিছু দরকার আছে নাকি? তুমি একটু খেয়াল করে দেখো, আরবের শ্রেষ্ঠ 10 জন জ্ঞানীদের মধ্যে 9 জনই কিন্তু আমাদের বাপদাদার ধর্ম নিয়ে আছে। কেবল তুমি পথভ্রষ্ট হয়ে মুহাম্মদের ইসলাম গ্রহণ করে নিয়েছ। ও ইবনে খাতাল, আজকে তোমার জন্য একটা অফার, একটা পুরস্কার ঘোষণা করতেছি। যদি তুমি মুহাম্মদকে পরিত্যাগ করে মদিনা ছেড়ে যদি আবার মক্কায় চলে আসতে পারো, ইবনে খাতাল, তোমাকে আমরা মন্ত্রী বানায় দেব, শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদ তোমাকে দেওয়া হবে। ইবনে খাতাল, তোমাকে বহুতল ভবন একটা দেওয়া হবে, তোমাকে সুন্দর একটা বাড়ি দেওয়া হবে। তোমার 3টা মেয়ে আছে, তোমার স্ত্রী আছে, স্ত্রীর বয়স বেশি হয়ে গেছে। তুমি যদি রাতের বেলা তোমার বিছানায় সুন্দরী রমণী চাও, নিত্যদিন নতুন নতুন আরবের সুন্দরী নারীরা তোমার বিছানার সঙ্গী হয়ে যাবে। এই আরবের সবচেয়ে বড় ধনী তোমাকে বানায় দেওয়া হবে। ইবনে খাতাল, অযথা মুহাম্মদের মতো মূর্খ লোকের সামনে কেমনে তুমি তার কাছে মাথা নত করতে গেছো? ইবনে খাতাল এই সব চিন্তা করতে করতে, চিঠি পড়তে পড়তে তার মন মেজাজ সব কিছু চেঞ্জ হয়ে গেল। সিদ্ধান্ত নিলেন তিনি মদিনা ছাড়বেন, নবীকে ছেড়ে দিয়া, ইসলাম ছেড়ে দিয়ে আবার মক্কায় রওনা করবেন। যা ভাবা তাই কাজ শুরু, কারণ তিনি দেখতেছেন আমি শিক্ষামন্ত্রীর পদ পেয়ে যাব, আমি আরবের শ্রেষ্ঠ ধনী হয়ে যাব। কথাই তো আছে, লোভে পাপ, পাপেও কিন্তু আবার কি হয়? আসতে বলবেন না, পাপে কি হয়? লোভ যারাই করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই সাহাবী ইবনে খাতাল তিনি করলেন কি? মক্কা চলে গেলেন, মদিনা ছাড়লেন। মক্কায় যাওয়ার পর কাফের নেতৃবৃন্দ, লিডার